কে আসছি বাড়ি থেকে? আমি আজকে প্রমের সাথে দেখা করতে গিয়েছিলাম। ওকে আজকে সবকিছু বলে এসেছি। জি। ওকে এটাও বলেছি এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করবো। শুরুতে একটু কান্নাকাটি করছিল, পরে বুঝিয়ে বললাম আসলে অনেক দিনের সম্পর্ক তো কেউই কাউকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু দেখেন আমি না আপনার জীবনের ভালো মানুষটা না হতে পারলেও আপনার জীবনের খারাপ মানুষটা হতে চাই না। আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়েব হয়ে যেতে। ভাইয়ের কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন, জি। শুরু করছেন না কেন? এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকেন, আপনি ওখানে সেট হয়ে গেলে তখন আমরা মিউচুয়ালি ডিভোর্সটাও কমপ্লিট করলাম। জি, আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। এসির টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়? আপনাকে একটা কথা বলবো? জি। আমার মনে হয় আপনি আজকে উপরেই ঘুমান। কোনো সমস্যা নেই, আমি এখানে ঘুমাবো। আপনি এখানে ঘুমান, আমি বাইরে ম্যানেজ করে নিচ্ছি। আপনাকে একটা কথা বলি, জি। আপনি এভাবে বাইরে গিয়ে ঘুমালে বিষয়টা ভালো দেখায় না, বাবা শুধু শুধু সিন ক্রিয়েট করবে, তাই আপনি এখানেই ঘুমিয়ে যান। আপনাকে একটা কথা বলি, আমার বাবা আপনার থেকে আমি আমাকে একটু ভালো চিনি, আমাকে ডিল করতে দেন। আসসালামু আলাইকুম বাবা। ড্রয়িং রুমে গিয়ে এসিটা ছেড়ে সোফায় ঘুমিয়ে পড়বি। আমি যখন সকালবেলা এসে জিজ্ঞেস করব এখানে শুয়েছিস কেন, তুই বলবি ঘুম এসে গিয়েছিল, শুয়ে পড়েছি। সরি, বুঝলাম না বাবা। বদল যা। বাবাকে ডিল করে আসলেন? জি। তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। আম সরি, আমার মনে হয় আজকের রাতে আমাদের দুজনকে নিচে ঘুমাতে হবে। সমস্যা নেই, আমি ম্যানেজ করছি। দেখুন, আপনাকে একটা কথা বলি, বিছানাটা যে ভেঙেছে এটা আমি কালকে কোনো এক ফাঁকে ফিক্স করে ফেলবো। বাবা মাকে বলার দরকার নেই, ওনারা ভুল বুঝবেন। কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড। কিন্তু কিছু করার ছিল না, আমার কিছু বলার ছিল না। যখন আমি ভেবেছি যে ঠিক আছে এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নেই, তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছাতে যায়। এখানেও তো আমার কিছু বলার নেই। কিছু কিছু মানুষ পৃথিবীতে আসলে কিছু পেতে আসে না, আমি হয়তোবা ওই মানুষগুলোর ভেতর একজন। আম রিয়েলি সরি, আসলে আমার আজকে একটু ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে, তো সেজন্য নাস্তাটা বানাতে একটু লেট হয়ে গেল। প্রবলেম নেই, আমি একটু বেরোচ্ছি। আপনি প্লিজ না নাস্তাটা করে যান। আমার একটু রাশ আছে, এখন বেরোতে হবে, খাবো না। 2 মিনিট লাগবে বসে নাস্তা। কথাটা কেন বুঝতে পারছেন না? আমার যদি ক্ষুধা থাকতো আমি নিজে খেয়ে নিতাম, প্লিজ। সরি, বুঝি নাই এটা নাস্তা ছিল। কিন্তু আমার না ওই পোলাও, গরুর মাংস এগুলো পছন্দ না। পৃথিবীতে একটা খাবারই খুবই পছন্দ, সেটা হচ্ছে চা পরোটা। আপনি কিভাবে জানেন? আপনার ভাই আমাকে সবসময় বলতো আপনার চা পরোটা খুব পছন্দ। আপনি যখন দেশের বাইরে চলে যান, আপনার ভাই আপনার